অনেক রোজা লয়ে একটু কথা কইতে হইব। আজকে তো ইফতার খাইছি, এনে পীর মাশায়েখরা আছে, আলেমরা আছে, এগুলিকেও একটু কইতে হইব। কারণ সবসময় তো সুযোগ হয় না, সামনাসামনি কথা একটা আর ইয়ের কথা আরেকটা। ঢাকাইয়া ভাষায় একটা আছে, ঢাকার মানুষ, ঢাকাইয়া যারা অরিজিনাল তারা কিন্তু খুব খাদক, মানে এরা খাদ্য বিলাসটা খুব পছন্দ করে, তারা প্রচুর খায়, খাবারের জন্য বিখ্যাত হইল ঢাকাইয়া মানুষ। তো যারা বেশি খায় হেরা আবার এই যে দেহ সংযমের যে রোজা, আনুষ্ঠানিক যে রোজা না খায়া থাকে, যেটা অনুষ্ঠান পালন করে, এইটা খুব একটা করা পারে না। মানে নিজের তো আর খারাপ কখন যায় না, কেউ নিজেরে খারাপ করে পারে না। তখন ঢাকায়রা যে রোজা থাকে না, এর লেগে একটা খারাপ করব, এর লেগে জানি না করে করো, হেরা এমনি কর যে দেহ আল্লাহ হুকুম করছে রোজা ফরজ, আমি রোজা রাখি নাই কে, অনেক বড় পাপ করে হালাইছি, আল্লাহর হুকুম ফরজ মানি নাই কে, পাপ করছি। আমি সকাল ভোরবেলা উঠা সেহরি খাই নাই কে, এটাও আরেক পাপ করে হালাইছি। সেহরি খাই নাই এটাও পাপ, রোজা রাখি নাই এটাও পাপ, অনেক বড় ভুল করে হালাইছি। ওখানে সন্ধ্যার সময় ইফতার না করে জাহান্নামে যাবো নিহি। রোজা রাখি নাই এক পাপ করছি, সেহরি খাই নাই আরো বড় পাপ করছি, মানে ইফতার না করে জাহান্নামে যাবে করতে কি, এর লেগে ইফতার কর বেটা, ইফতার করি। কৌশলটা কি, জাহান্নামে যাইব না, বড় শিয়ানা। ওখানকার মানুষ তো এইরকম, তাও নিজেরে কইব না যাবে ইফতার না খাই আমি জাহান্নামে যাবো নাকি, তুই কি জাহান্নামে যাবে কাছে আমার ইফতার না খায়। এরা ইফতারটা খুব কড়া করে করে। ভোরবেলা উঠা সেহরি, রোজা সম্পর্কে এখন একটু বলি। রোজার মূল এবং হাকিকি এবং মেজাজ, অনুষ্ঠান এবং মূল, মন দিয়ে শুনবে। সিয়াম শব্দ, সিয়াম আরবি শব্দ, ফার্সিতে রোজা, বাংলায় আত্মসংযম। এখন সিয়াম, রোজা, আত্মসংযম এইটা করতে হয় প্রতিটা মানুষকে, মানুষের উপরে ফরজ, প্রতিটা ইমানদারের উপরে, মানুষের উপরে না, আমানুর উপরে ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের পূর্ব, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বন্দের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। তাহলে সিয়াম পালন করলে কি হয়, মুত্তাকি হওয়া যায়। তাহলে সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। এখন আপনি কি সংযম করবেন? সিয়াম শব্দের অর্থই হচ্ছে সংযম। সেটা কি সংযম? সিয়াম অর্থ কি? সংযম, সংযম করা, সংযমের মাস। কি সংযম করবে? আত্মসংযম করবে। আত্মসংযম কিভাবে করা যায়? সেটা কি ভাত, পানি, মুড়ি, পান, বিড়ি, সিগারেট, ফল ফলাদি, খাদ্য খুদ্য যা আছে এগুলার থেকে বিরত থাকলে আত্মসংযম হয় না। ভাত, পানি, ফল ফলাদি, পান, বিড়ি, সিগারেট এগুলার সমস্ত কিছুর সম্পর্ক হচ্ছে দেহের সাথে। দেহকে সাস্টেইন করার জন্য,
দেহকে আরাম দেবার জন্য, দেহটাকে ভালো রাখার জন্য এইগুলা অনেক কিছু গ্রহণ করতে হয়, অনেক কিছু বর্জন করতে হয়। কিন্তু আত্মসংযমের সাথে ভাত, পানি, মাছ, মাংস, ডিম, ফল, ফলাদি, তরি তরকারি, খাদ্য, পান, বিড়ি, সিগারেট এগুলার কোনো সম্পর্ক নাই। তাহলে সংযম করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম সংযমের সাথে কি কি জড়িত, যে কয়টা জিনিস জড়িত আমি সেগুলার নাম বলি। সর্বপ্রথম সংযম করতে গেলে করতে হবে কি? যাকাত দিতে হবে। সর্বপ্রথম প্রথম কি? যাকাত। দ্বিতীয় কি? সেহরি। সর্বপ্রথম দর্শনের কথা বলি, মেজাজিটা বলুন। দর্শন হলো সর্বপ্রথম যাকাত, দ্বিতীয়তে ইফতার, তৃতীয়তে সেহরি। ইফতার আগে, সেহরি পরে। চতুর্থতে যায়া সেহরি ইফতার করছেন, সালাত, কদর, তারপরে যায়া ঈদ। বুঝছেন? আর মেজাজিতে আনুষ্ঠানিক রোজায় সর্বপ্রথম সেহরি খাইবেন রাতে বেলা উঠা, শেষ রাত্রে সুবে সাদিকের আগে। আচ্ছা, তারপরে সারাদিন উপবাস রেখে সন্ধ্যার সময় মেজাজি ইফতার করবেন। রাতের বেলা ভোরভোরায় ঘুমাইলেন, কিংবা নামাজ 5 ওয়াক্ত পড়লেন, তারাবি করলেন, বাস। এখন আহেন আপনি যারে সেহরি কোন, আপনি যাকে যাকাত বলেন, দেখি কতটুকুই। যাকাত কাকে বলে বলেন তো? আপনি বলবেন টাকাকে। কিভাবে? শতকরা 2.5%। এই শতকরা 2.5% কে ধরল আপনাকে? আল্লাহ ধরছে? মানুষে ধরছে। আপনি তো দিচ্ছেন টাকার যাকাত। এই যে 20 রোজার পরে থেকে 15 রোজার পরে প্রস্তুতি শুরু হইব যাকাত দেবার জন্য। এখন তো আমরা মার্কেটে গেছি সেদিন, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের কাপড়ও আছে। শুনছো কথা? যাকাত বলে কাপড় হয়ে গেছে ওখানে। এখানে যাকাতের কাপড়, লুঙ্গি পাওয়া যায় এবং পাঞ্জাবি পাওয়া যায়। এই বড় বড় প্রতিটা মার্কেটের কাপড়ের দোকানে আপনি দেখবেন লেখা টাঙ্গাই দিছে, এই দোকানে যাকাতের কাপড়, লুঙ্গি এবং পাঞ্জাবি পাওয়া যায়। আমি কি কর, যাকাত লুঙ্গি পাঞ্জাবি কাপড় হয়ে গেছে গা? এতদিন তো জানতাম যাকাত টাকা হয়েছে। যাকাতের কাপড় হয়ে গেছে। এটা হলো মেজাজি যাকাত, আনুষ্ঠানিক যাকাত, রূপক যাকাত। টাকার যাকাত দিবেন, টাকা শুদ্ধ হবে, টাকা পরিষ্কার হবে। যাকাত কি? যাকাত কই থেকে এলো? আরবিতে যাক্কাত, যাক্কা থেকে আসছে যাকাত। যাক্কা মানে পবিত্র, আর যাকাত মানে পবিত্রকরণ। যে কয় না, কাদ আফলাহা মান তাযাক্কা। কোরআনে আছে না সূরা কাদ আফলাহা, ওই ব্যক্তি সফল, মান তাযাক্কা, যে নিজেকে যাক্কা করে ফেলেছে, পবিত্র করে ফেলেছে। আর যাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ। সেই পবিত্রকরণ কিসের? টাকা রে। টাকা তো কয়দিন ধরে, মহানবীর জমানায় তো টাকা ছিল না, সাহাবীদের জমানায় তো টাকা ছিল না, ঈসা নবীর জমানায় তো টাকা ছিল না, মুসা নবীর জমানায় তো মুদ্রাও ছিল না। ঈসা নবীর জমানায় মুদ্রা ছিল, ইব্রাহিম নবীর জমানায় মুদ্রা ছিল, নূহ নবীর জমানায় মুদ্রা ছিল, টাকা ছিল না। বাবা আদমের জমানায় টাকা ছিল, মুদ্রা ছিল না।
কিন্তু কোরআন তো বলতেছে প্রতিটা মানুষকে বাবা আদম থেকে নিয়ে সমস্ত নবীর উম্মতদের উপরে সালাত এবং যাকাত ফরজ। যাকাত এবং সালাতকে ফরজ করা হয়েছে। সেটা কি টাকার যাকাত? মালের যাকাত দিবেন গরিব মানুষের, টাকা গরিব মানুষের দিয়ে উপকার করবেন। নফসের যাকাত দিতে হয়। নফসের যাকাত দিতে হয় কাকে? রসুলকে। রসুলের কাছে যাকাত দিতে হয়। কিসের? নফসে। নফসের যাকাত দিতে হয় রসুলের মাধ্যমে আল্লাহর কাছে, রসুলের মাধ্যমে রবের কাছে, ওলির মাধ্যমে রবকে দিতে হয় এই যাকাত, নফসের যাকাত। নফসের যাকাত কি? সেটা হলো আমিত্ব। আর মালের যাকাত দিতে হয় হলো টাকার মাধ্যমে গরিব মানুষরে। মালের যাকাত দিবেন টাকা দিয়া গরিব মানুষরে, অভাব দুঃখী দরিদ্র তাদেরকে। মালের যাকাত বড় লোকে খাইবার পারে না। মালের যাকাত ইমাম সাহেবরে দেওয়ান যায় না। অহনে তো হালি মনে হয়েছে যাকাতের টাকা ইমাম সাহেবের লেগে রেখে দেওয়ার লাগে, রেখে দেয় না। হুজুর তুমি তো আগে আইলে না, তোমার লেগে যাকাতের টাকা রাখছিলাম। আমারে কয় যে যাকাত খায় হ্যাঁ ইমাম হইতে পারে? ইমামের জন্য যাকাত হারাম। ইমামকে যাকাত দেওয়া যায় না, ইমামের জন্য যাকাত হারাম, মুয়াজ্জিনের জন্য যাকাত হারাম। আর যাকাত খায়া কোনোদিন ইমাম হন যায় না। ওখানে তো বেশিরভাগ যাকাত খায়া পইরাই মূল্য হইবে লইছে। তীরের মতো যায় কইল যায় বিনবু। আমার কথা বলেন, যাকাত খায়া ইমাম হন যায়? ফেতরা খায়া ইমাম হন যায়? চামড়ার টাকা খায়া ইমাম হন যায়? আমি তো দেখতেছি সমাজে এখন 90 থেকে 95% এই যাকাত ফেতরা আর চামড়ার টাকা খায়া ইমাম হইতাছে। ইমামকে যাকাত দেওয়া যায়? হারাম না, ইমাম যাকাত খাইতে পারে না। মুয়াজ্জিনকে যাকাত দেওয়া যায় না। মুয়াজ্জিন মানে কি বলবো? সব বলবো। মুয়াজ্জিন কি ডাকে, কারে ডাকে, যে ডাকেন কি ডাকেন জানেন? এর জন্য যাক্কা মানে পবিত্র, যাকাত মানে পবিত্র করণী। সেটা কি? নফসকে, নফসের যাকাত দিতে হয়। সেটা কি? আমিত্ব। আমিত্ব কি? খান্নাস রূপী শয়তান, কামনা। এই কামনাটাকে রসুলের কাছে বিসর্জন দিতে হয়। এই কামনাটাকে নিয়ে দিতে হয় যে এই যে দয়াল রসুল আমি আপনার কাছে দিলাম, এই কামনার জিহ্বাগুলাকে, কামনার মাথাটাকে আপনি কাইটা দেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন আছে। উনি ওনার গুরু সম্পর্কে, যে মহাদেব সম্পর্কে বলতেছে, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা, সর্বনাশ করে দাও। সর্বনাশ কাকে বলতেছে? যে সংহার কর্তা শিব শঙ্করকে, বাবা মহাদেবকে সে সর্বনাশ করে, সে সব ধ্বংস করে। তো উনাকে বলা হয় কি? যে বিনাশক। কি বিনাশ করে? সমস্ত কাম, ক্রোধ, লোভ, হিংসা আমার সকল নিয়ে বসে আছি, তপস্যা করতেছি, বই রইছি আমি তোমার অপেক্ষায়। হে শিব শঙ্কর, হে আমার মুর্শিদ, ওগো আমার গুরু, ওগো আমার রসুল, তুমি কোন সময় আসবা? আইসা আমার এই সর্বনাশ করে দিবা। মানে শুধু আমাকে রাইখা আমার যে লোভ, হিংসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া, মোহমত, মাত্রতা যা আছে সব কয়টার মাথাগুলাকে একটা একটা করে কাইটা দিবা, জিহ্বাগুলাকে কাইটা দিবা। তখন আমি থাকুন, আর কিছু থাকবো না। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা, আমার সর্বনাশ করে দাও। আমার তো কেউ সর্বনাশ করবার চায় না। অনইটারে বানাই লইছে কি? এক লাইন লেখা পারবি? সেই ক্ষমতা আছে রে? না। তাহলে এই যাকাত দিতে হয় আমিত্ব। এটা হলো হাকিকি যাকাত। যাকাত দিছেন, যাকাত দেওয়ার পরে হইব কি? ইফতার।
আসবে কি ইফতার। ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ হাকিকিতে, আসলে মূলে ইফতার শব্দের অর্থ হচ্ছে আমিত্বকে ত্যাগ করা। আমিত্ব ত্যাগ হওয়াকেই বলা হয় ইফতার। খান্নাসুকি শয়তান বর্জন করাকেই বলা হয় ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলছে হাদিস শরীফে, মহানবী বলছে, এবং আল্লাহ যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যে উম্মত, যে বান্দা, যে মুরিদ যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। এখন এইটা যদি আপনি এই যে মেজাজি রোজা, আনুষ্ঠানিক যে রোজা, এই যে মাগরিবের আজান দিলে যে ইফতার করে, এই ইফতারের লগে মিলান যে ঠিক আছে তাড়াতাড়ি ইফতার করে ভালাই, হাদিসে আছে, কোরআনে আছে, তাড়াতাড়ি জলদি জলদি ইফতার করে, ইয়াল্লাহ সোরা সোরা, ইয়াল্লাহ সোরা সোরা ফুতুর, ইয়াল্লাহ সোরা সোরা ফুতুর, তখন সোরা সোরা করে হালে, তাড়াতাড়ি করে হালাইলেন, মিলে। কিন্তু মিলে হাকিকির সাথে যে যত তাড়াতাড়ি ইফতার করে, যে যত তাড়াতাড়ি নিজের অন্তর থেকে, নিজের নফস থেকে আমিত্বকে, খান্নাসুকি শয়তানকে বর্জন করতে পারে, সে তত তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহর কাছে সে তত প্রিয়। যদি যৌবনকালে ইফতার করে ভালান, আপনি রবের কাছে সবচেয়ে প্রিয়। আপনার রব আপনাকে ঢাইলা দিব, উত্তা কইরা দিব। ইফতারটা তো করতে হবে। মুর্শিদ দিব না মানে এত দিবার লেগেই বয়ে রয়েছে। রসুল দিব না মানে রসুল দিবার লেগে আইছে, সে তো দাতা, সে পাত্র পায় না দিব। ইফতার হয়ে গেছে, হ্যাঁ, তখন হইল সেহেরি। তখন হইল সেহেরি। জাকাতের আরেকটা হাকিকি দর্শন বলি, খাজা বাবার কিতাব, কিতাবের নাম হলো মাকতাবাত শরীফ। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে মহানবী খাজা বাবাই বলতেছে, খাজা বাবার যে প্রধান দ্বিতীয় খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাকে, যে কুতুবউদ্দিন জানিয়া রাখো যাকাত দুই প্রকার, একটা হলো হাকিকি, একটা হলো মেজাজি। হাকিকি যাকাত হচ্ছে নফসের দিতে হয়, আর মেজাজি যাকাত হইল সম্পদের দেওয়া লাগে। যে সুফি, যে সাধক, যে ফকির, তার লেগা এই মেজাজি যাকাতটা কেমন হইব জানো? আনুষ্ঠানিক মালের যাকাতটা। আর সাধারণের লেগে কেমন হবে? তখন সে বলতেছে সাধারণ মানুষ দিব হইল মালের যাকাত 100 টাকার মধ্যে 97.5 টাকা নিজের লেগে রাখবো, 2.5 টাকা দিব মানুষরে। আর সাধকের লেগে হইলো 100 টাকার মধ্যে 2.5 টাকা রাখবো নিজের লেগে, আর বাকি 97.5 টাকা দিয়ে দিব মানুষের। মানে এই সাধক পূজা বাইর করেন। পাইছেন নি পিসা এবার খাদেম সাহেব? এটা তোরা পাইছ? 2.5 টাকা রাখা 97.5 টাকা না। আর যে নাকি নিজের আমিত্বরে বিসর্জন দিয়া দিছে, হ্যাঁ তো কিছু নাই, এর লিগে আল্লাহর লিগো কিচ্ছু থাকে না। খাজা বাবার কিচ্ছু নাই। আমার বুদায়াল বাবা জাহাঙ্গীরের জবান মুবারক আমি শুনছি, বাবা জান বলছে খাজা বাবা উনি অনেক ধনীর ছেলে ছিলেন। ওনার ডাক নাম হলো হাসান আলাম্পানা, বাপ দাদার দেওয়ার নাম জানেন? জীবনও শুনেন নাই। ওনার বড় ভাইয়ের নাম হলো হুসাইন আলাম্পানা। হুসাইন আলাম্পানা আর হাসান আলাম্পানা, এই তাদের অনেক সম্পদ ছিল। দুই ভাইয়ের সম্পদ। যখন খাজা বাবার সমস্ত সম্পদ বিক্রি করছে, বিলায় দিছে মানুষকে, কিছু বিক্রি করছে আর বিলায় দিছে, মানুষকে খাওয়াইছে। লাস্টে ওনার একটা ওই যে চাক্কি ছিল, যে আটা পিসতো, সেইটা পর্যন্ত দিয়া যখন সে শূন্য হয়ে গেছে, তখন বলছে আমি এখন চললাম আমার মুর্শিদ কেবলা ও কাবা খাজা উসমান হারুনি বাক্কার কাছে। খাজা উসমান হারুনি বাক্কা, খাজা উসমান হারুনি চিশতি, ওনার কাছে, ওনার দরবারে। বাবা খাজা বাবার মুর্শিদ খাজা উসমান হারুনি চিশতি ছিল অনেক বৃদ্ধ, বয়স্ক ছিল। খাজা বাবা তার মুর্শিদে ওই গরম পানি লাগতো হাত পা ধুইতে।
উনি ওই একাই খায় চুলে যেটা বহন করে নেওয়া যায় সেটা সবসময় মাথায় বহন করতো। চান্দির চুল পড়ে গেছিল এই চুলা বাইতে বাইতে, পীরের চুলা বাইতে বাইতে, বুঝছেন? তাহলে এই হাসান আলম পানা খাজা বাবার নাম, পরে সেন মুর্শেদে নাম দিছে মঈনুদ্দিন হাসান। ওই যে হাসান আলম পানা, মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইন ওয়াল হাসানি। মঈনুদ্দিন হাসান চিশতি, তরিকার চিশতি, বাগদাদার নাম হাসান, রাখা নাম হাসান, এখানে মঈনুদ্দিন এটা দিছে কে? খাজা বাবার মুর্শিদে খাজা ওসমান হারুনি বাক্কা। আর এই খাজা বাবার নামের সাথে নাম মিলাইয়া রাখছে মা মাহিনু। খাজা বাবার যে স্ত্রী, ছোট স্ত্রী কৃষ্ণা তেওয়ারি, যার নাম ছিল রাজকুমারী ছিল, 92 বছর বয়সে খাজা বাবা যে বিবাহ করেছেন, যে বিবাহ তার মুর্শেদ করাইছে, খাজা বাবাই করে নাই, তার মুর্শেদ উসমান হারুনি বাক্কা করাইছে। আর ওই বিবাহের মধ্যে স্বয়ং মহানবী উপস্থিত ছিলেন, মহানবী নিজে করাইছে। এই জন্য খাজা বাবা বলছে যে আমার মুর্শেদের দেওয়া উপহার তোমার এই ছোট মা। এর জন্য খাজা বাবার মাজারের সামনে, খাজা বাবার মাথার সামনে, মাথা মুবারকের সামনে মা মাহিনুরের রওজা মুবারক। এখন ইয়েরা বলছিল, ভক্তকে বলছে যে বাবারা, আমি পর্দা করার পরে তোমার মায়ের যখন পর্দা করবো, তোমার মায়ের আমার মাথার সামনে রাখি। তখন অনেক ভক্তের মনে কুই লাগছে যে বাবার মাথা, খাজা বাবার মাথার সামনে মায়ের রাখবো। তখন বলছিল বাবা এটা আমাকে, তখন বলছে বাবা রে, তোমরা তো দেখতেছ মা মাহেন উনি আমার স্ত্রী, কিন্তু তোমরা এটা জানো যে উনি আমার মুর্শিদের দেওয়া উপহার, আল্লাহর হাবিবের দেওয়া উপহার, মহানবীর দেওয়া উপহার। মহানবী এবং খাজা ওসমান হারুনি বাক্কা আমার মুর্শিদ আমাকে বিবাহ করাইছে। উপহার কোনোদিন পায়ে রাখে না, পায়ের নিচে রাখে না, মাথায় রাখে। উপহার রাখে মাথায়, আমার মাথার সামনে রাখো। এর লেগে আজমি শরীফে যদি কেউ যায় দেখবো খাজা বাবার মাথা মুবারকের সামনে মা মাহিনুরের রওজা মুবারক। পরে অনেক কষ্ট লাগছে এক রাজা, রাজা শাহজাহান সাহেবের, যে তাজমহল বানাইছে, হ্যাঁ আবার একটা দেওয়াল করে দিছে মোটা, খাজা বাবার মাথার সামনে মায়ের ওই থাকবো, ওই মাঝখানে যে গ্যাপ এনে দেওয়াল করছে। কিন্তু উনি আবার হেয়ার প্রেমিকের লেগে তাজমহল বানাইলে কোনো কিছু দোষ নাই। আরে পাবলি কই যাইবেন আপনি? খাজা বাবার মেয়ে খাজা বাবার রওজার পাশেই আছে। খাজা বাবার মেয়ের নাম আসমাতুল্লাহ। কয়জনে জানে? আমিও জানি না। আমার দয়াল বাবা কালান্দার জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী ওয়াফিয়ান হু আমাকে জানাইছে। এবং বাবা জাহাঙ্গীর বলেছে, একদিন বাবা জাহাঙ্গীরের আওলাদগণ আমার পরম পূজনীয় প্রেমের যে স্থান, মন্দিরে যারাদের বসবাস, সেই মুর্শিদে আওলাদগণ আমার দয়াল বাবারে জিজ্ঞেসে, বাবা তুমি একটু কত আজমির শরীফে তোমারে বেশি আজমির শরীফের খাদেমরা ইজ্জত করে না আমাদের দেশের প্রেসিডেন্টরে করে? ওই সময় আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব। তখন বাবা বলছিল যে এই কথা কয় না, বাবা জাহাঙ্গীর এমন সম্মান ইজ্জত করে আজমির শরীফে, ধা খায়া যাইবেন। কেন? তারা জানে বাবা জাহাঙ্গীরকে। বাবা জাহাঙ্গীরের ওয়াজ শুনলে, বয়ান শুনলে চারা সুদ্দা নাচত। সে ফার্সি, আরবি, উর্দু, হিন্দি, ইংলিশ, মস্ত। আর ওনার মতো এইরকম তো কেউ জানে না, আমার বাবা জানের মতো। তো যাই হোক, আমি যেটা বুঝেছিলাম যে খাজা বাবা বলছে কি যাকাত হইল 2.5 টাকা রাইখে 97 টাকা দিয়ে দিতে। যাকাত দেয় না। ইফতারও কইলাম, অন আপনারা মেজাজ ইফতার বানাইছেন, এই যে আমরা আজকে করলাম না, আমরা রোজা রাইখে ইফতার করলাম। আমাকে ইফতারে কি কি
কাঁঠাল, আপেল, মালটা, তারপরে আনারস, তারপর তরমুজ, আঙ্গুর, তারপরে ঘুমনি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে ছোলা, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধইনা পাতা থাকে, রুয়াবজা শরবত, লেবু শরবত। এটি হলো ইফতার। এটি কি ইফতার? ইফতার। আচ্ছা, ওই যে যেরকম করলাম জাকাতের কাপড় বাইরেছে, কয়েকখানে জাকাতের কাপড়, লুঙ্গি, আবার ইফতার আমরা কি বানাইছি? আলুর চপ, বেগুনি। ইফতার অর্থ কি আলুর চপ, বেগুনি, ফুরুলি? আলেম সমাজকে কেন জিজ্ঞেস করলেন না? যেটা আমার মুর্শেদের প্রশ্ন। আমার মুর্শেদ আওলাদ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর আমাকে এই প্রশ্নটা সেদিন করতে বলছে, এবং বাবা জান নিজেও করছে, যে বাবা তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, খাদেম সাহেব, আপনি তো মাওলানা মানুষ, এই যে পীর সাহেবরেও জিজ্ঞেস করি, ইফতার অর্থ কি? বেগুনি, ফুরুলি, পিয়াজু, কিংবা এই মুড়ি ভর্তা কি ইফতার অর্থ? কি মুড়ি ভর্তা? ইফতার অর্থ কি মুড়ি ভর্তা, শরবত, খেজুর, এগুলা? কিংবা আমি সৌদি আরবে থাকছি, ইফতারের মধ্যে সৌদি আরবে দেয় একটা মালটা, একটা আপেল, এক প্যাকেট খেজুর আর খেপসা। তাও খেপসার মধ্যে সেটা আমাদেরকে দেয় উনুস ফাহাম কিংবা উনুস মেহেদি। খেপসা অনেক প্রকার আছে, আবার আছে। খেপসা ইফতার অর্থ কি? খেপসা ইফতার অর্থ কি? মুড়ি ভর্তা ইফতার অর্থ কি? ভাজা পোড়া? তাহলে ইফতার অর্থ কি? আজ পর্যন্ত মুসলমান সমাজ এটা জানছে জীবনে? ভাই জানছ? শুনছ? তুমি শুনছ যে ইফতার অর্থ কি? আপনার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন জানার জন্য, যে হুজুর একটা জিনিস জানতে চাই, ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দটার অর্থ কি? যাকাত শব্দের অর্থ তো পাইলাম, যাক্কা মানে পবিত্রকরণ, যাকাত মানে পবিত্রকরণ, আর যাক্কা মানে পবিত্র। যাক্কা থেকেই যাকাত। তাহলে প্রতিটা শব্দের অর্থ আছে। ইফতার এটা তো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় ফতুর। ফতুর, ফতুর শব্দের অর্থ দুপুরের খাবার, রাতের খাবারও, দুইটারই ফতুর শব্দের। হ্যাঁ, ফতুর অর্থ হলো রাতের খাবার। আর গাদা, গাদা মানে দুপুরের খাবার। আরবিতে বলে আনার গাদা, যা দুপুরে আনে। আপনি যদি এটা বাংলাদেশে গাদা, গাদা দুই চটকানা হয়, এই বেটা কি এর গাদা? গাদা আমাদের দেশে বান্দর কই আমরা মানকিরি, ইংরেজিতে যেটা মানকি কয়, এই যে বান্দর, বনের পশু। সৌদি আরবে মানুষের নাম রাখে আবু বান্দর। আমি তো হাসতে হাসতে শুয়ে পড়ছি, কি কয় বান্দর আবার মানুষের নাম? আসলে তোমার এখানে বান্দর যেটারে বুঝায়, ওখানে বান্দর সেটাকে বুঝায় না। এটাকে আরবিতে কি বলো? চোখ। আরবিতে চোখ কও? আরে না, আমি বাংলায় চোখ, হিন্দিতে উর্দুতে আখ, আখ মারে কই না? আখ, আখ সে দেখো, আখ সে দেখো। আচ্ছা, আর তোমরা বাংলায় কো চোখে দেখো, ইংরেজিতে কি কয় এটারে? আই, আই বলে না? আরবিতে কি বলে? আইন। আইন অর্থ চোখ। আইন চোখ, আইন চোখ, আখ চোখ, চোখ ও চোখ, জিনিস তো একই। ভাষা ভেদে অনেক চাইনিজরা কি কয়, চায়নায় গেলে তামিলরা কি কয়, ফ্রান্সিরা কি কয়, রাশিয়ানরা কি কয়। আচ্ছা, এই যে দাঁত, এটারে কি কও? দাঁত। হিন্দি উর্দুতে কি কয়? দাঁতই কয়। আচ্ছা, আরবিতে কয় সিন। এই যে সিন দেখেন না, দাঁতের মতো দাঁতালা, আরবিতে দাঁতের আরবি হলো সিন। আচ্ছা, এই যে চুল, হ্যাঁ, আমাকে আবার কি মাথার উপরেরটারে চুল, নিচেরটারে মানুষ বাংলাদেশে কয় বাল। আর ইন্ডিয়া পাকিস্তানে যাও, ওরা মাথারটাও বাল, নিচেরটাও বাল।
মানে যে শরীরে যত কুসম থাক চুল থাক সবই বাদ, কিন্তু আমাকে হেন আবার এটা হলো দাড়ি, এটা হলো চুল, এটা এই তো যা হিসাব আরবিয়ানরা এটা দেখি আরবিতে কি চুল কর, হিন্দি ইন্ডিয়ান পাকিস্তানিরা তো এটা বাল কর, ইংরেজরা ইংল্যান্ডে আমেরিকা এটারে কয় কি কয় হেয়ার, হেয়ার কয় না, আচ্ছা হেয়ার সেলুন। আরবিয়ানরা কয় শার, আরবিতে শার, শার মানে হচ্ছে চুল, এটা কি মাথা। अच्छा बांग्लादेशेर सीमाना पार हो या पाकिस्ताने जान, बोले शेर दर्द कर रहा है यार, शेर में दुखान हो रहा है, शेर। अच्छा इंग्लैंडे जाओ यार को हेड, हेड बना अमेरिकन का हेड। अच्छा आरबे जान এটারে বলা হয় রাজ, রাজ অর্থ মাথা। তাহলে একই জিনিস ভৌগোলিক সীমানা পাল্টাইলি নাম আলাদা হয়ে যায়। এটা হ্যান্ড, বাংলায় হাত, ইন্ডিয়ান ইয়েরা বাংলায় হস্ত বলি, ইন্ডিয়ানরা হাত বলে, পাকিস্তানরা হাত বলে, হাত মিলাও জি, হাত লেগে आओ জি। ইংরেজরা হ্যান্ড বলে, আরবিয়ানরা বলে ইয়াদ, ইয়াদ অর্থ হাত। ওই যে কোরআনে আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তাহলে জিনিস তো বাবা সবই এক, ভৌগোলিক সীমা রেখা পাল্টাইলে ভাষার ভিন্নতা। তো যাকাত তো সবার লিগে, যাকাত কি খালি আরবিয়ান মুসলমান বলি গা? আরে যাকাত সৃষ্টি জগতে সকল আমানুদের জন্য, যত আমানু আছে। তাইলে এখন ইফতার শব্দের অর্থটা আপনি জানেন না? জানেন না। যাকাত শব্দের অর্থ কিন্তু আমি বলছি, ইফতার শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিকে বলা হয় ইফতার। ইফতার সব ফুতুর অর্থই হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিকরণকেই বলা হয় ইফতার। আচ্ছা ইফতারের পরেই আসে সেহেরি। সেহেরি, সেহেরি কি? সেহেরি শব্দের অর্থ কি জিজ্ঞেস করেন, আর এটার সময় উঠে ডাকেন আল্লাহুম্মা হিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নাশুর। উঠোন মা বোনেরা, উঠোন উঠোন, আর ঘুমাবেন না, উঠোন রোজাদার মা বোনেরা, উঠোন আল্লাহর বন্দা বান্দিরা, উঠোন। মসজিদে ডাকতাছে আল্লাহর বন্দা বান্দি, সেহেরি পাক করুন, সেহেরি পাক করার সময় হয়েছে। সেহেরি পাকানো যায়? সেহেরি কি পাক করার জিনিস? সেহেরি কি ঝাল বেশি হয়? আজকে সেহেরি তো কেটে এত ঝাল বেশি, লবণের ঠেলায় খাই পারি না। সেহেরিতে লবণ বেশি হয়, ইফতারে ঝাল বেশি হয়, ইফতার পুইরা হালান, ইফতারে লবণ বেশি হয়। ইফতারে কি লবণ বেশি হয় কোনোদিন? ইফতারে লবণ আছে, ইফতারে ঝাল আছে, ইফতারে ভাজাভাজি আছে, পোড়া আছে। এই যে আজকে পেঁয়াজ ওটা একটু পুইরা হালাইছে, একটু পোড়া হয়ে গেছে, ইফতার পুইরা হালাইছে। ইফতার পুরো যায় না বাবা, সেহেরি পাকানোর জিনিস না। সেহেরি শব্দের অর্থ হলো আত্মবল। ইফতার শব্দের অর্থ কি পেলাম? ইফতার শব্দের অর্থ হলো আত্মশুদ্ধিকরণ, আর সেহেরি অর্থ হলো আত্মবল। এই আত্মবলে বলিয়ান হও। আত্মবল কি? আত্ম মানে নিজে, মানে নফসে, বল মানে শক্তি। সেটা কিসের শক্তি? যে এই নফস সে তার নিজের বল শক্তি নিয়ে সে কি করবে? খান্না শয়তানের সাথে জিহাদ করবে। কি? আমি লোভ করব না। এই শক্তিতে, এই বলে, আত্মবলে, নিজের নফসের এই ইচ্ছা সে ধীর থাকবে, অটল থাকবে, মরবে না, স্থির থাকবে,
এটা কি বলা হয়? ধৈর্য, সবুর। সবুর করে এখানে না, যত লোভনীয় পণ্য আসুক আমি যাব না, সেটা হোক সম্পদ, হোক নারী, হোক যা কিছু তাই, আমি যাব না। হিংসা করব না, এইখানে স্থির থাকা, অটল থাকা, আত্মবলে বলিয়ান হওয়া, ক্রোধ করব না, অহংকার করব না, কাম করব না, অন্যের সম্পদ মাইরা খামু না, ঘুষ খামু না, সুদ খামু না, এটাকে বলা হয় সেহেরি। আত্মবলে বলিয়ান হওয়া। আর ওখানে আপনারা সেহেরি বানায় লিছেন গরম ভাত, গুস্তের তরকারি, মুরগির গুস্তের তরকারি, ডাই, দুধ কলা দিয়ে সেটকায়া ভাত, তাই না? আরো কত কিছু, এটিকে সেহেরি বানায় লিছেন। এটি মেজাজে সেহেরি। অন আপনি কম হুজুর, যা আপনি কই আছে, আত্মবল কি আছে যে না এখানে যাবো না, এর থেকে সইরা না, সুদ খামু না, ঘুষ খামু না, গিবত করুন না, চুগল ঘুরি করুন না, অন্যের সম্পদ আত্মসাৎ করুন না, অন্যের কষ্ট দিব না, মানুষের সম্পদ মাইরা খামু না। এই আত্মবল নাই। যখনই সেহরি হয়ে গেল, আত্মবলে আপনি বলিয়ান, তখনই আপনি সালাতে সম্পৃক্ত। মানে কি? সালাত শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কার সাথে সংযোগ? কার সাথে যোগাযোগ? রসুলের সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ। আর ওখানে আপনি কি করতেছেন? কার লগে যোগাযোগ করতেছেন? কার সাথে সংযোগ? আপনি মোল্লার লগে যোগাযোগ করবার লইছেন ডেইলি, রসুলের লগে যোগাযোগ তো আপনার নাই, সেই তোরা মোল্লার লগে যোগাযোগ করতেছিস না ডেইলি? মসজিদে 5 বার যাইতেছিস, এই ডেইলি 5 বার যাবি রসুলের কাছে। আর সাহাবায়ে কেরামরা প্রতিদিন রসুলের কাছে 5 বার যাইতো আর আইতো। যারা দাইমি সালাত না করা পারতো, সালাতও তো 2 প্রকার, একটা দাইমি যে সালাতের কথা কুরআনুল মাজিদে আছে, আরেকটা হলো মেজাজি যেটার কথা হাদিস শরীফ আছে, ওয়াক্তি সালাত। ওয়াক্তি করা সহজ, দাইমি করা অনেক কঠিন। এর লেগে যারা দাইমি করতে পারতো না, সর্বক্ষণ রসুলের সাথে থাকতে পারতো না, রসুলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতো না, তারা দিনে কমপক্ষে 5 বার রসুলের কাছে যাইতো আর আইতো। আর আমরা তো মাসে 1 বার যাওয়াই কষ্ট হয়ে যায়। ডেইলি 5 বার মোল্লার লগে আইবার লইছে, স্যার যাইবার লইছে। তবে সংযোগ করস মোল্লার লগে, আল্লাহর লগে যোগাযোগ হয় না, রসুলের লগে সংযোগ কর, আল্লাহর লগে যোগাযোগ। এটারে কয় সালাত। সালাত কায়েম হয়ে গেছে, যাকাত আদায় হয়ে গেছে, ইফতার হয়ে গেছে, সেহেরি হয়ে গেছে। সেহেরি মানে আত্মবলে বলিয়ান, ইফতার মানে খান্নাস রূপী শয়তান দূর হয়ে গেছে। তখনই আইসা যায় কদর। কদর মানে কি? লাইলাতুল কদর। লাইল মানে রাত, কদর মানে হচ্ছে শক্তিশালী। শক্তিশালী, শক্তির রাত যেটা, তাকেই বলা হয় লাইলাতুল কদর। আত্মদর্শনের রাতটাই হচ্ছে শক্তির রাত। যখন আপনি আত্মবলে প্রচন্ড শক্তিশালী, তখনই তো আপনার কদর হবে, মানে সাক্ষাৎ হবে। কার সাথে? নফসের সাক্ষাৎ হয় জাগ্রত রূহের সাথে। জাগ্রত রূহের সাথে। রূহ সবার মধ্যেই আছে, কিন্তু এটা বীজ রূপে, ঘুমন্ত রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে। যখন ওই রূহ এই সিয়ামের মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে, এই সেহেরির মাধ্যমে, এই ইফতারের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে জাগ্রত হয়, প্রকাশ হয়, বিকাশ হয়, যখন সে সাক্ষাৎ দান করে, রূপ ধারণ কইরা, তখনই বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম। সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে এই যে বলতাছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমাকে একজন প্রশ্ন করছে, আমরা তো জানি রূহ একবার, এই নাম জানি কি? হ্যাঁ, এইখানে
আমি গত রোজা মানে গত রোজার প্রথমের দিকে আমি একটা ভিডিও দিছি ইউটিউবে রোজা সম্পর্কে। সেই ভিডিওর থাম্বনেলের লেখাটা, শিরোনামটা হচ্ছে রোজা, সেহেরি, ইফতার, যাকাত এবং কদর বিষয়ক আলোচনা পর্ব 2। এই দ্বিতীয় পর্বের মধ্যে একজন কমেন্টস করছে, তার আইডির নাম হচ্ছে চৌধুরী কিচেন আইডি। এটা একটা চ্যানেল। যে চৌধুরী কিচেন প্রশ্ন করেছেন উনি আমাকে, আমি তো শুনেছি রু নাকি একবারই নাজিল হয়েছিল, তাহলে আপনার কথায় বোঝা যাচ্ছে প্রত্যেক শবে কদরের রাতে নতুন করে রু নাজিল হয়। প্লিজ দয়া করে প্রশ্নটার উত্তর দেবেন। আসলে উনি প্রশ্নটা বুঝতে ভুল করছে। রু প্রতিটা মানুষের মাঝে বীজ রূপে দেওয়া থাকে। নফসের নিকটেই রুহের অবস্থান জাত রূপে। আল্লাহ জাত রূপে 3 জায়গায় থাকে। এই সমস্ত রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের মধ্যে 3 জায়গায়, একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর, আর একটা হলো লামাকান। তো জিন এবং মানুষের অন্তরে আল্লাহ রু রূপে যে থাকেন সেটা হলো বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, ঘুমন্ত রূপে। এই বীজ রূপী রূপে গাছ রূপ ধারণ করাইতে হয়। এই ঘুমন্ত সুপ্ত যে রূপ তাকে জাগ্রত করতে হয়, সুপ্তকে প্রকাশ করতে হয়, বিকশিত করতে হয়। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সেহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, হজের মাধ্যমে। এই মাধ্যমে রূকে কি করতে হয়? জাগ্রত করতে হয়। ঘুমন্ত রূকে, সুপ্ত অবস্থায় যে রূপ, যাকে আমরা কাম ক্রোধ, যে কামনার জাল দিয়ে ঢাইকা রাখছি, সেই রূপে জাগ্রত করতে হয়, প্রকাশিত করতে হয়। আর যেদিন প্রকাশিত হইয়া সে দেখা দেয়, দর্শন দান করে, ওই দিনটাকেই বলা হয়েছে কদরের রাত, মানে নাজিল হওয়া। নাজিল মানে কি? নাজিল করা মানে প্রেরণ করা। আপনি সামনে প্রেরণ হইল, আসলো, দেখা দিল। এইটা রূহ সবার আগে থেকেই থাকে, কিন্তু যখন প্রকাশিত হয় তখন বলা হয় কদর। প্রকাশের আগে কি কদর বলা হয় না, নাজিলও বলা হয় না। এই জন্য দেখবেন অহনে মৌলবীরা ব্যবসার লেগে তাকু ফায়দার লেগে, আর তো তাকু ফায়দা ছাড়া কথা পায় না। কারণ এই যে রোজার মধ্যে এত কিছু করে বলছে, তারা বিনা পড়লে রোজ এমনও ইউটিউবে দেখি বড় বড় মৌলবী সাবরা দেয় যে ওয়াজ দিছে, তারা বিনা পড়লে বলে রোজাই হইব না। রোজার সাথে তারাবির কি সম্পর্ক? রোজা হইল ফরজ, তারাবি হইল সুন্নত। তাও আবার এই সনদ নাই ওই রকম কোন, মাত্র 2 হ্যান হাদিসে পাওয়া গেছে। আবার তাও আবার ধাক্কা ধাক্কি 8 রাকাত 20 রাকাত, 8 রাকাত 20 রাকাত, 8 রাকাত 20 রাকাত। আচ্ছা, ধাক্কা ধাক্কি করছে। এরপরে আবার আহে সূরা তারাবি খতম তারাবি, সূরা তারাবি খতম তারাবি, সূরা তারাবি খতম তারাবি। ধাক্কা ধাক্কি তো শেষ নাই বাবা। রোজা লয়ে এত ধাক্কা ধাক্কি নাই, তারাবি লয়ে যত ধাক্কা নেই। তারাবির কথা এত ডাক ডোল পিটায় এখন এটা করতেই হবে, না করলে ই হবে না, কারণ তারাবি সুন্নত। আচ্ছা, 2 দিনের সুন্নতে এত পেশার, এত জোর, এত কিছু। আর মহানবী হেরা পর্বতে 2500 ফিট উঁচায় জাবালে নূর পর্বতে দীর্ঘ 15 বছর 1 মাস 19 দিন, মানে 15 বছর 2 মাস মুরাকাবা মুশাহিদার যে ধ্যান করছে, সেইটার কথা তো মোল্লারা কোনোদিন কই না। 15 বছর 2 মাস বেশি না 2 দিন বেশি? কিরে, মানে 15 বছরেরটা কই না, 2 দিনের তালে এত পারাপারি কে? কারণ এখানে হ্যাঁ স্বার্থ আছে। কি স্বার্থ আছে? ঢাকা শহরে যদি 1 লাখ মসজিদ থাকে, প্রতিটা মসজিদে 2 জন করে হাফেজ লাগে খতম তারাবি পড়াইতে। 1 লাখ মসজিদে 2 লাখ হাফেজ হইল নি হ্যাঁ কর্মের ব্যবস্থা। আবার ওই হাফেজ সাহেবরা ঢুকলে টাকা আলাদা আছে, আমাকে মাদ্রাসা টাকা দেন, আমাকে দেন, আমাকে দেন, সব আছে। আমার পিছে নামাজ পড়লে সারা মাস কেমন লাগলো, আমাকে এখান থেকে তৈরি করছে দেখে। হ্যাঁ, এর লেগা
হেরা পর্বতে তো জাকাত এই সিস্টেম নাই, এর লেগে তো এই নাই। আমাকে এনে ঈদ করে দুইটা, রোজা আর কুরবানি। আর সৌদি আরবে ঈদ কয়টা জানো? তিনটা, রোজার ঈদ, কুরবানির ঈদ, আরেকটা খুব জাঁকজমক করে করে। সেটা কি জানো? সেটা হলো ন্যাশনাল ডে, যেদিন তাদের স্বাধীনতা দিবস। এটাকে বলে ঈদে বাতুনি। ঈদে বাতুনি, এই বাতুনির ঈদ, এটা সব দেশে করে 26শে সেপ্টেম্বর। সৌদি আরবের ঈদে বাতুনি 4-5 দিন ধরে লাইটিং করে জাঁকজমক গান। ঈদ মানে কি? খুশি। খুশি কি? যেই খুশিটা বারবার বছর শেষে একদিন তোমার সামনে আসে। যেরকম আজকে আমার জন্মদিন, 1 বছর পরে আজকে এই দিনটা এলো না, মানে এটা একটা ঈদের মতো আমার জন্য, যে খুশি। এই খুশিটা গত বছর ফিরে আসছে, যেরকম যে রোজা প্রতি বছর ফিরে আসে, রোজার পর একটা ঈদ থাকে, সেইটা। তাহলে কদর যার হয় তার জন্য হইল খুশি। আর কদর কি? কদরের রাতে কি নাজিল হয়? কদর শুইনা যান, কদরের তক্কের যায় নামাজ লইয়া পশ্চিম দিকে কি করেন, ইবাদত বন্দেগী করবেন, যাই না করেন। কদরের রাত কয় কোরআন নাজিলের রাত। কোরআন নাজিলের রাত কোরআন বলে না, কি বলতেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদর, সূরা কদরে বলতেছে ইন্না আনজালনা, নিশ্চয়ই আমরা নাজিল করি, হু ফি, ইহার মধ্যে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে। সে লাইল মানে রাত্রি, কদর মানে শক্তিশালী। শক্তিশালী রাত্রে আমরা নাজিল করি। কি নাজিল করে? শক্তিশালী রাতের মধ্যে আল্লাহ নাজিল করে কি? লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদরে কি? শক্তিশালী রজনী কি? আবার আল্লাহ জিজ্ঞাসা, তুমি কি জানো শক্তিশালী রজনী কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম, শ্রেষ্ঠ। আচ্ছা, তানাজ্জা কেন শ্রেষ্ঠ? এই যে কইতাছে তানাজ্জালু, তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদের, ওয়াহ এবং রূহ, রূহ নাজিল করি। মানে এই যে রূহ প্রকাশ হয় নফসের সামনে, নফসের উপরে রূহ উদ্ভাসিত হয়। নফস আর তখন নিজেকে খুঁজে পায় না, কারণ যখন নূরের সমুদ্রে নফস ডুব দেয়, নফস ডুইবা যায়, তখন ওই নূরের সমুদ্রের মধ্যে নফসের বাইসা থাকন লাগে, সে আর তারে পায় না। কারণ নফস হইল ক্ষুদ্র, রূহ হইল অসীম। অসীম রে কখনো সসীম খুশি করতে পারে না বাবা। আপনার এই যে ধান্দাবাজির একটা কথা কয়, যে আল্লাহকে খুশি কর, আল্লাহকে খুশি করবেন আপনি। আল্লাহ হচ্ছে অসীম, অসীমকে আপনি খুশি কি করবেন? আরে আপনি ইবাদত করছেন, আপনি খুশি হয়েছেন। আপনি খুশি হলে তো খোদায় খুশি, বা আপনি নিজেই তো খুশি হয়ে পারেন। নামাজ কবুল হয়েছে, আল্লাহ ভালো জানেন। আপনি 5-4 রাকাত নামাজ পড়ছেন, এইটার খবরই জানেন না, এইটার খবর নাই। আপনি কি করেন? আপনি আল্লাহরে খুশি করে হালাইবেন, খবর থাকার লাগবো না। কারণ এটার কথা তো মহানবী বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো যার মেরাজ হয়েছে সে কইতে পারবো না কেন? সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ, সাক্ষাৎ। মুমিনে, আমানুন না, মুসল্লিন না। আর সালাতু মেরাজুল মুসল্লি কয় নাই, আর সালাতু মেরাজুল আমানু কয় নাই, আর সালাতু মেরাজুল ইনসান কয় নাই, আর সালাতু মেরাজুল নাস কয় নাই, আর সালাতু মেরাজুল মৌলবী কয় নাই, আর সালাতু মেরাজুল ওই মুয়াজ্জিন কয় নাই, মুফতি কয় নাই, আল্লামা মুহাদ্দিস কয় নাই। কইছে সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য সালাত হচ্ছে মেরাজ। মানে মুমিনকে যে বিশ্বাসী, বিশ্বাসীকে বলা হয় মুমিন। আর যে নাকি প্রাথমিক বিশ্বাসী, যার অন্তর দিয়ে বিশ্বাস করে নাই, মুখে বিশ্বাস করছে, চোখে বিশ্বাস করছে, তারা বলে আমানু। আমানু ওই অন্তরে ডুবাইবার গেছে বিশ্বাসী। সন্দেহ করিস না,
কারণ সন্দেহ মুখে থাকে না, কথা থাকে মুখে, সন্দেহ থাকে অন্তরে। এর লেগে রসুলের উপরে সন্দেহ যতক্ষণ আছে অতক্ষণ মুমিন না। রসুলের উপরে যতক্ষণ পর্যন্ত সন্দেহ আছে ততক্ষণ মুমিন না। এই জন্য আল্লাহর হাবিব বলছে, ভালোবাস তুমি যেই পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, পয় পরিবার, এমনকি নিজের জানের থেকে আমারে বেশি ভালোবাসতে না পারবা, ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না। কারণ ভালোবাসার সম্পর্ক মুখের সাথে না, ভালোবাসার সম্পর্ক চোখের সাথে না, ভালোবাসার সম্পর্ক কানের সাথে না, ভালোবাসার সম্পর্ক অন্তরের সাথে। তো রসুলকে অন্তরে স্থান দিতে হবে, মুখে না। মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ কইবেন আর অন্তর দিয়ে ইয়া রাসূলুল্লাহর বাণী মানবেন না। অন্তরে বিশ্বাস রাখবেন রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। অন্তরে বিশ্বাস রাখবেন যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি, মাটির তৈরি, এইটা বিশ্বাস রাখবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস রাখবেন যে রসুল সে মারা গেছে, সে ময়রা মাটির লগে মিলা গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে সমস্ত কথা অন্তরে রাখবেন আর মুখে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইবেন। আর নামাজে বইয়া ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না কইলে আসসালামু আলাইকা, কা উপস্থিত, আসসালামু আলাইকা কুম না, বুঝতে উপস্থিতকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কন্যা কারে সালাম দেন? নামাজে সালাম দিবার লেছেন আসসালামু আলাইকা, আর উঠে কইবার লেছেন নবী মারা গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। যে মারা যায় তার সালাম দেস কেমনে? আবার কা আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইনা না, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। না ভুল গেলাম? তাহলে সেই এটা করতে হবে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে। তখন যে সে আপনি এখন এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কি করলো? ফেরেশতাদের নাজিল, তারপরে নাজিল করলো রূহ, প্রকাশিত হইল, নফস দেখলো রূহকে, রূহের দর্শন। আর যখনই সে তার মাসুককে দেখে, বাস সে ঠান্ডা, তৃপ্ত, সে অভিভূত। তখনই সে সেজদায় লুটায়া পড়ে, সেজদা একবারই পড়ে, সেজদাও একবার, যাকাতও একবার, কুরবানিও একবার, হজও একবার। আপনারা বারবার করতেছেন কিন্তু আপনাদের পরিবর্তন আসতেছে। সেজদা তো একটাই, এর লেগা আল্লাহর ওলিরা কয় कैसा जादू तूने निगाह से यार, ये কেমন জাদু করছো তুমি আমারে, তোমার চোখ দিয়া, দৃষ্টি দিয়া। नमाज तूने पढ़ी, কইতাছে মৌলভী যে তুই নামাজ পড়ছ মসজিদে, मैंने जिक्र यार किया। তোমার নামাজটা হচ্ছে মসজিদ আর মিম্বরের মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে যায় না। আর আমি আশিকের নামাজ, প্রেমিকের নামাজ, নামাজে আশিকা দর বদর। আশিকের নামাজটা সমস্ত জায়গায়, সব জায়গায় আছে, সেজদা সব জায়গায়। তুমি সেজদা করতেছ, তুমি নামাজ পড়ছো, কিন্তু আমি আমার রসুলের জিকির, আমার রবের জিকির করছি। নামাজে জাহেদা, মসজিদ মেহরাব ও মিম্বার। নামাজে জাহেদা, মেহরাব ও মিম্বার। জাহেদ মানে বক্তাকে জাহেদ বলা হয়, মোল্লাকে, মৌলবীরে জাহেদ।
তোমার নামাজটা হলো মেহরাব আর মিম্বরের ভিতরে সীমা, নামাজে আশিকা দর বদর, আশিকির নামাজ সব জায়গায়, সেটা সৃষ্টিতেও, সেটা লামাখানে, সেটা আরশেও, সেটা জমিনেও, সব জায়গায়। কারণ সেই রব ছাড়া কিছু চায় না, তার কোনো চাওয়া নেই। আশিকের চাওয়া থাকে, আশিকের কোনো চাওয়া থাকে।